নমস্কার, আমি প্রত্যয় নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, ১.৫-২ দিন ধরে একটা জিনিস খুব কমন সব জায়গায় দেখা পাচ্ছি, সেটা হচ্ছে দেবদার স্ট্র্যাটেজি ভুল। দেবদা প্রমোশন ঠিকঠাক মতো করছে না। এখনো ট্রেলার আসেনি। ট্রেলার কবে আসবে? পরবর্তী গানগুলো কবে আসবে? এটা নিয়ে নানা রকম কথাবার্তা চলছে। এটা কিন্তু ফ্যাক্ট। এইবার হচ্ছে বিষয়টা যে গতকাল একটা ক্যারেক্টার পোস্টার ড্রপ করা হয়েছে বারখার। তা সেই পোস্টারটা কেমন লাগলো সেই বিষয়টা আপনাদের সামনে রাখবো। প্রথম কথা বলে রাখি যে টিজারটা হয়ে গেছে প্রায় ২ মাস হয়ে গেল এবং ২ মাস হয়ে যাওয়ার পরে সেখানে কিন্তু আমরা কোনো রকম ক্যারেক্টারকে আলাদা করে চিনিনি। মানে এই যে খাদানের যে ওয়ার্ল্ডটা, তাদের যে একেকটা চরিত্রের কতটা মূল্য আছে এবং তাদের যে কতটা পোটেনশিয়াল, সেই বিষয়টা কিন্তু একটার পর একটা করে রিভিল করা হচ্ছে। গতকাল বা তার একদিন আগে অনির্বাণ চক্রবর্তীর যে লুকসটা নিয়ে আমি কথা বলেছিলাম, সেটা আপনারা সকলেই দেখেছেন। এবার বারখা বিকশিতের ক্যারেক্টারটায় চলে আসি। যে বারখা বিকশিতের ক্যারেক্টারটা এখানে বলা হচ্ছে যে সাহস যার শক্তি, বুদ্ধি যার বল। এখানে বারখা বিকশিতকে আমরা দেখছি একটি ছাগলছানা নিয়ে তিনি কোলে বসে আছেন এবং তিনি সেই সম্প্রদায়, মানে যেই সম্প্রদায় থেকে তিনি বিলং করেন, সেই সম্প্রদায়ের তিনি প্রতিনিধিত্ব করছেন এবং এই ক্যারেক্টারটা একদম স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট ওমেন হতে চলেছে। কেননা সেখানে একটা কিন্তু কথা ইংলিশে কোট করে দেওয়া হয়েছে, মিট যমুনা এ ফিয়ারলেস ড্রিমার অ্যান্ড দ্য ব্যাকবোন অফ হার ফ্যামিলি। মানে ওই ফ্যামিলির কিন্তু তিনি শিরদাঁড়া, ব্যাকবোন। মানে কোন ফ্যামিলি? মানে হচ্ছে এখানে দেবদার যে বাবার যে ক্যারেক্টারটা, তার সাথে এই যমুনার একটা লাভ অ্যাঙ্গেল কিন্তু রয়েছে অবশ্যই। এ বোল্ড থিঙ্কার উইথ অ্যান আনশেকেবল স্পিরিট, শি ইজ এ ভিশনারি হু অলওয়েজ অ্যাসপায়ার হাই ফর হারসেলফ অ্যাজ ওয়েল অ্যাজ হার লাভ ওয়ান্স, গাইডিং দেম উইথ কারেজ অ্যান্ড স্ট্র্যাটেজি। তাহলে বুঝতেই পারছেন যে এই ক্যারেক্টারটা খাদানে কিন্তু একটা বিশেষ চরিত্র হতে চলেছে। খাদানে যেই ধরনের অ্যাকশন হতে চলেছে, সুতরাং এটা বলাই যেতে পারে যে বারখার যে ক্যারেক্টারটা, মানে হচ্ছে এই যে নাম যমুনা, তা যমুনারও হয়তো কিছু অ্যাকশন সিকোয়েন্স থাকতেই পারে। কেননা আমরা হিন্দি অনেক সিনেমায় দেখেছি যারা ফিমেল লিড আছে তারা কিন্তু ব্যাপক অ্যাকশন করছে। বাংলায় যদি এরকম একটা অ্যাকশন দেখা যায় বারখা বিকশিত, তাহলে তো সেই জায়গাটা জাস্ট জমে যাবে। ভাবুন সেখানে দেবদা অ্যাকশন করছে, তারপরে হচ্ছে এই বারখা বিকশিতকে যদি আমরা অ্যাকশন করতে দেখি সেই কুটারি ফুটারি নিয়ে বা কুড়ুল ফুড়ুল নিয়ে, তাহলে তো জাস্ট জমে যাবে ব্যাপারটা। আপনারা ভাবুন, তারপরে এরকম একটা ড্রেস পোশাক পরে। তা বারখা বিকশিতকে সত্যিই ভালো লাগছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো। কিন্তু যে জিনিসটা আমার স্পেশালি মনে হয়েছে, সেটা আমি অনির্বাণ চক্রবর্তীর ক্ষেত্রেও বলেছি এবং বারখা বিকশিতের এই ক্যারেক্টার পোস্টার নিয়েও একই সেম কথা বলবো। এই যে ব্যাকড্রপটা কিন্তু তারা একই রেখেছে। তারা কিন্তু এটা এক ফোঁটাও চেঞ্জ করেনি। সেটা কিন্তু আমি প্রথম থেকে যেটা দেখে আসছি যে যিশুদা এবং দেবদার সেই একই ব্যাকড্রপ, অনির্বাণ চক্রবর্তীর ক্যারেক্টার পোস্টারে সেই এক ব্যাকড্রপ, বারখার ক্ষেত্রেও কিন্তু সেই একই ব্যাকড্রপ। যাই হোক, এটা একটু চেঞ্জ করতে পারতো। গানটা যে ব্যাকগ্রাউন্ডে বাজছে সেটাও কিন্তু বেশ ভালো লাগছে। সুতরাং যারা এই কথাগুলো বলছেন যে দেবদার ঠিকঠাক মতো প্রমোশন করতে পারছেন না, আর কয়েকদিনের মধ্যেই তো সিনেমা আসতে চলেছে, ট্রেলার কবে আসবে? সুতরাং এই যে হাইপটা ক্রিয়েট করা, এই যে একেকটা ক্যারেক্টার পোস্টারের মাধ্যমে তাদের নাম কি, তাদের কি কি কাজ থাকতে চলেছে, তাদের কতটা পোটেনশিয়াল আছে এই সিনেমায়, এই বিষয়টা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে এস্টাবলিশ করা হয়েছে। যার ফলে জনগণের মধ্যে একটা অ্যান্টিসিপেশন তৈরি হয় যে জনগণ এই চরিত্রগুলো নিয়ে একটু ভাবে যে হ্যাঁ, এই ক্যারেক্টারটা কিন্তু এরকম হতে চলেছে। ওকে? সুতরাং এই নেগেটিভিটিগুলো করা বন্ধ করুন। পুষ্পা টুর জায়গায় খাদানের জায়গায়। দুটো জিনিসকে এক জায়গায় গোলাবেন না। আর এর পরবর্তী ভিডিওতে আমি কতগুলো বিষয় খাদান এবং পুষ্পা নিয়ে সেটা আসবো। তা আজকের ভিডিও এই অবধি। এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেলে এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন। টেক কেয়ার।